পঞ্চম শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার ৭১, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার ৭২, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার ৭৩। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। পাঠ ১৩ আমি গল্পের নামটা তোমাদের দেখিয়ে দিই, এই যে পাখির মতো। তো এই গল্প থেকে চলো আমরা ভিডিওগুলো শুরু করি। এখানে দেখো শব্দের অর্থের উত্তর দেওয়া আছে, আর আমরা এখান থেকে ১ নাম্বার থেকে শুরু করব। দেখো ১ নাম্বারে লেখা আছে শব্দের অর্থ লিখি এবং অর্থ দিয়ে বাক্য তৈরি করি। এই শব্দটা এখানে লিখেছে, এটার গন্ধের অর্থ আমরা এখানে লিখবো এবং সেই অর্থ দিয়ে আবার এখানে বাক্য লিখবো, ঠিক আছে? তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই এবং বইটাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো চলে যাবে। তো চলো ভিডিওটি শুরু করি। এই যে দেখো আমাদের উত্তর গল্প। গল্প দিয়ে অর্থ হবে কাহিনী বা রূপকথা, যখন একটা দিব। আর বাক্য হবে দাদি আমাদের মজার গল্প শোনান। এই যে দাদি আমাদের মজার, এই সাইডে গল্প হবে শোনান। হ্যাঁ, গল্পটা দেখা যাচ্ছে না, তো গল্প লিখে নিবা। তারপরে কুল অর্থ নদীর তীর বা পার, যে কোনো একটা দিবা। আর সেটাতে বাক্য লিখবা কর্ণফুলীর কুলে বসে সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে। তারপরে দেখো বন্য। বন্যর অর্থ বুনো বা বনে থাকে এমন যে কোনো একটা দিবা, তো আমরা বুনো দেব। আর এটাতে বাক্য হবে হরিণ একটি বন্য প্রাণী। গা এর অর্থ হচ্ছে গ্রাম, আর গ্রামের বাক্য হবে শীতকালে গায়ের প্রখর প্রখর অপরূপ সাজে সাজে শীতকালে গায়ের প্রখর অপরূপ সাজে সাজে গ্রাম। এখন ইচ্ছে অর্থ আকাঙ্ক্ষা। এখন আকাঙ্ক্ষা দিয়ে আমি লিখবো বাক্য আমার নীল আকাশে পাখির মতো উড়ার ইচ্ছা হয়। এই যে উড়ার, এই যে রস্যই, আর এখানে ইচ্ছা আছে একটু দেখা যাচ্ছে না, তো ইচ্ছা হয় লিখে নিবা, ঠিক আছে? তো দেখো আমাদের ১ নম্বরের উত্তর কিন্তু কমপ্লিট। তারপর চলে যাব ২ নম্বরে। এই যে দেখো ২ নম্বরে আমাদের এখানে কি লিখেছে, কবিতার লাইন সাজিয়ে লিখি। এখানে উলটপালট লেখা আছে, আমরা সাজিয়ে এখানে সঠিকভাবে লাইনগুলো লিখবো এইখানে, ঠিক আছে, এই ঘরে। তো চলো উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, এখানে আছে সব উলটপালট লাইন, আর এখানে সাজানো লাইন। সাজানো লাইনে হবে সবাই যখন ঘুমিয়ে পড়ে, কর্ণফুলী কুলোটায় দুধ ভরা ওই চাঁদের বাটি, ফেরেশতারা উপাটায়। তারপরে আমরা লিখব আমার কেবল ইচ্ছা জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থাকে পাখির মতো ডাকতে, ঠিক আছে? তো এই লাইনগুলো হচ্ছে আমাদের সাজানো লাইন, আর এই যে এইগুলো হচ্ছে সাজানো লাইন, আর এই পাশেগুলো হচ্ছে উলটপালট লাইন, ঠিক আছে? তো আমরা উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো দেখো আমরা কিন্তু সাজানো লাইন লিখেছি। তারপরে চলে যাব ৩ নম্বরে। দেখো ৩ নম্বরে আমাদের এখানে কি লেখা আছে, কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। মন দে মানে গন্ধে, এরকম আরও কিছু মিলা এখানে লিখবো এবং তা দিয়ে আবার মিল করে এখানে লিখবো, ঠিক আছে? তো চলো উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো মন দে মানে আমরা লিখেছি গন্ধে, থাকি মানে পাখি, পড়া মানে পড়া, ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু এই ৩ নাম্বার তোমাদের কমপ্লিট করে দিয়েছি। এখন চলে যাব ৪ নাম্বারে। দেখো ৪ নাম্বার আছে প্রশ্নের উত্তর বলিও লিখি। ক থেকে উম পর্যন্ত। কতে আছে সবাই কোথায় ঘুমিয়ে পড়ে, এবং এই উম পর্যন্ত প্রশ্নগুলো পড়বো এবং উত্তর দেখবো, চলো। ক নাম্বার সবাই কোথায় ঘুমিয়ে পড়ে, উত্তর সবাই কর্ণফুলী কুলোটায় নদীর তীরে ঘুমিয়ে পড়ে। খ নাম্বার কে শহর ছেড়ে গায়ে যেতে চায়, উত্তর কবি আল মোহাম্মদ বা কবিতার বালকটি শহরে ছেড়ে গায়ে যেতে চায়। গ নাম্বার কবি কি কি করতে ইচ্ছা করে তার একটি তালিকা করি, উত্তর কবি ইচ্ছেগুলো তালিকা। নদীর কাছে থাকতে ইচ্ছা করে, বকুল ডালে লুকিয়ে পাখির মতো ডাকতে ইচ্ছা করে, কেমন করে আকাশে উড়বেন তা ভাবতে ইচ্ছা করে, শহর ছেড়ে সবুজ গায়ে যেতে ঘুরে বেড়াতে ইচ্ছা করে, বুনো পাখির মতো হতে ইচ্ছা করে। এখন দেখো আমাদের ঘ নাম্বারে আছে, এই দেখো ঘ নাম্বার আছে কবি পাখির মতো বন্য হতে চায় কেন, উত্তর কবি প্রাকৃতিক সান্নিধ্য থাকতে ভালোবাসেন। খাঁচায় বন্দি বা নিয়মে শৃঙ্খলে থাকার চেয়ে পাখির মতো স্বাধীন হয়ে উড়ে বেড়ানো এবং মুক্ত পরিবেশের মাঝে হারিয়ে যাওয়ার জন্য তিনি বন্য হতে চান। দেখো ম নাম্বারে আমাদের লেখা আছে দুধ ভরা ওই চাঁদের বাটি বলতে কি বোঝানো হয়েছে, উত্তর দুধ ভরা ওই চাঁদের বাটি বলতে পূর্ণিমার উজ্জ্বল গোল চাঁদকে বোঝানো হয়েছে, যার সাদা জ্যোৎস্না দুধের মতো ধবধবে ও স্বচ্ছ। তো দেখো আমাদের ৪ নম্বরের উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব ৫ নম্বরের সমাধানে। ৫ নম্বরে আছে আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ, বিস্ময়কর ইচ্ছা। কোন বাক্যটি কোন ভাবের এক্ষুনি লেখো। তো এখানে বলেছে এক্ষুনি পড়তে আসো। এটা কি আদেশ বলে না নির্দেশ বলে না অনুরোধ বলে, যেটা বলে সেটা আমরা এখানে লিখবো, ঠিক আছে? তো চলো এর উত্তরগুলো আমরা দেখে নিই। এই যে দেখো আমাদের ক নাম্বার এক্ষুনি পড়তে বসো, এটা কিন্তু আদেশ, তাই উত্তরে লিখবা আদেশ। আমি যদি সাঁতার কাটতে পারতাম, এটা একটা ইচ্ছা, তাহলে
এখানে ইচ্ছা লিখবা। তুমি একা পুকুরে যেও না। এটাকে কি বোঝায়? নির্দেশ করা বোঝায়। তাহলে এখানে উত্তর লিখবা নির্দেশ। আর একটা গান গাও না। তাহলে এটা গান গাওয়া না, এটা কি? অনুরোধ করা বলে একজনকে। তাহলে আমরা এখানে কি লিখবো? অনুরোধ। ফুলটা কি সুন্দর ঘ্রাণ, এটা বিস্ময়কর হবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিও, এটা কিন্তু উপদেশ। তো দেখো আমাদের কিন্তু 5 নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাবো 6 নাম্বারে। 6 নাম্বারে বলেছে পাখির মতো কবিতাটি আবৃত্তি করি, মানে ওই কবিতাটি তোমরা পড়বা তাই। এখন দেখো 7 নাম্বারে বলেছে আমার বাড়ির আশেপাশে বিভিন্ন গাছের তালিকা করি, মানে তোমার বাড়ির আশেপাশে কি কি ধরনের গাছ পাওয়া যায় সেই গাছের নাম বলো। তো চলো আমরা কিছু নাম দেখি। এই যে দেখো বাড়ির পাশে কি কি গাছ আছে, আমার আম গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ, নারকেল গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, কলা গাছ, সজনে গাছ। তো দেখো আমরা 7 নাম্বার কমপ্লিট করেছি। এখন দেখো 8 নাম্বারে আমাদের বলেছে ছকের ভিতরে শব্দ খুঁজি, মানে আমাদের এখানে কিছু লেখা আছে, ঠিক আছে, এইগুলো আমরা মিল করে এক একটা শব্দ এখানে লিখবো। মানে মিল করে করে এক একটা, যেমন লিচু হয়, আম হয়, মানে এরকম মিলায় 12টা লিখবো। চলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, আমরা 1 নাম্বারে লিখবো ডাকা, ঘুঘু, শিয়াল, নদী, চড়ুই, আকাশ, সোনালী, বন্য, পাগল, ডাব, ফল, বকুল। দেখো 12টা উত্তর দেখিয়েছি, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু উত্তরগুলো এর মধ্যে লিখে নিয়েছি, আর এই ঘরের থেকে কিন্তু মিল করে আমাদের এর মধ্যে লিখতে হবে। তো আমরা লিখে নিয়েছি। তো আমাদের আজকের মতন এখানেই শেষ। তো পরবর্তীতে পার্ট 14 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।